ফ্রেন্ডস, এক ফ্রেন্ডস কমেন্ট করেছিল যে একটা ওয়াইফাই রাউটারে কতগুলো ডিভাইস আমরা একই টাইমে একসঙ্গে কানেক্ট করতে পারবো। সো ফ্রেন্ডস, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তো এটা অনেকের মনে ডাউটটা থাকে এবং অনেকেই হয়তো এটা ভাবো যে হ্যাঁ, ম্যাক্সিমামলি একটা রাউটারে কতগুলো ডিভাইস কানেক্ট করা যায় বা কতগুলো মোবাইল কানেক্ট করা যায়। সো যাই হোক, তো আজকের এই ভিডিওতে কিন্তু সেটাই বলবো যে একটা রাউটারে কতগুলো ডিভাইস তোমরা একই সঙ্গে কানেক্ট করতে পারবে বা একটা রাউটার কতগুলো ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবে একই সময়ে। সো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু ব্যাপারটা জানার জন্য ভিডিওটা অবশ্যই না টেনে পুরোটা দেখো। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। সো চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, একটা ওয়াইফাই রাউটার যখন কভারেজ দেয় তখন তার কিন্তু একটা লিমিট থাকে যে সে এতগুলো ডিভাইসকে তার নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারবে, মানে সাপোর্ট দিতে পারবে, তার বেশি কিন্তু সে দিতে পারবে না। তো সেই যে ম্যাক্সিমাম যে লিমিটটা, মানে অ্যাকচুয়ালি ধরো একটা ভালো রাউটার আছে তার একটা ধরো ম্যাক্সিমাম লিমিট আছে। তো মোটামুটি অ্যাভারেজ সব রাউটারের একটা ম্যাক্সিমাম লিমিট যেটা থাকে সেটা কিন্তু প্রায়, যদি সব থেকে বেশি বলা হয়, সেটা কিন্তু 250 থেকে 260টা ডিভাইস, মানে মোটামুটি 250টা ডিভাইস কিন্তু একই সময়ে একটা রাউটারের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। মানে একটা রাউটার কিন্তু একই টাইমে 250টা ডিভাইসকে তার নেটওয়ার্ক ছড়িয়ে দিতে পারবে। তো এটা তো গেল প্রথম ফ্যাক্ট। দ্বিতীয় যে ফ্যাক্টটা সেটা হলো যে ওয়াইফাই কতগুলো ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবে সেটা কিন্তু নির্ভর করে ওয়াইফাইয়ের যে ব্যান্ডউইথ বা ওয়াইফাই কানেকশনের যে ব্যান্ডউইথ সেটার উপর। তো ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হলো যে তোমরা যে প্ল্যানটা নিয়েছো, 30 Mbps হোক, 40 Mbps হোক, 60 Mbps হোক, 100 Mbps হোক, তোমরা এই যে প্ল্যানটা নিয়েছো এটাকেই বলে কিন্তু ব্যান্ডউইথ। এই যে Mbps, 40 Mbps, 60 Mbps, 30 Mbps, 100 Mbps, 1 Gbps, এগুলোই হলো ব্যান্ডউইথ। তো এই ব্যান্ডউইথের উপর কিন্তু নির্ভর করে যে কতগুলো ডিভাইসকে সে হ্যান্ডেল করতে পারবে। যদি আমরা ব্যান্ডউইথ কম নিই, ধরো আমরা 20 Mbps স্পিড নিয়েছি, মানে 20 Mbps এর ব্যান্ডউইথ নিয়েছি, তো সেটা যদি আমরা ভালো রাউটারে ব্যবহারও করে থাকি, ধরো ভালো রাউটার ব্যবহার করছি এবং তার ম্যাক্সিমাম লিমিট কিন্তু 200-250 যেরকম বললাম, বাট তাতে যদি আমরা 20 Mbps ব্যান্ডউইথে চালাই বা 20 Mbps কানেকশন যদি ব্যবহার করি সেটা, তাহলে সেটা কতগুলো ডিভাইসকে এবার হ্যান্ডেল করতে পারবে? বেশি ডিভাইসকে হ্যান্ডেল করতে পারবে না। যদি আমরা 250 ডিভাইস কানেক্ট করি তাহলে কিন্তু সবার কাছে স্পিড পৌঁছাবে না। 20 Mbps প্ল্যানে কি হয়? 20 Mbps প্ল্যানে ম্যাক্সিমাম বলতে গেলে 2 থেকে 3টে ডিভাইস ভালো করে চলতে পারে, তার বেশি কিন্তু চলতে পারে না। তো ফ্রেন্ডস, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। রাউটারের ব্যান্ডউইথের উপর, মানে ইন্টারনেট কানেকশনের যে ব্যান্ডউইথ, তার উপরে কিন্তু নির্ভর করে যে কতগুলো ডিভাইস তোমরা সেই রাউটারে কানেক্ট করতে পারবে একই সময়ে। যদি আমরা 1 Gbps কানেকশন নিয়ে থাকি আর রাউটার যদি সাপোর্ট করে, আর তাতে যদি আমরা একই সময়ে 50টা, 60টা বা 100টা, 150টা ডিভাইস কানেক্ট করতে চাই, তাহলে কিন্তু সম্ভব হবে, কারণ সেটার ব্যান্ডউইথ অনেক বেশি। 1 Gbps মানে 1 সেকেন্ডে 1 GB পার সেকেন্ড কিন্তু সে স্পিড দিচ্ছে। তাতে কিন্তু 100, 150, 200টা ডিভাইস কানেক্ট করলে তাতে চলবে, কোনো প্রবলেমস হবে না। কিন্তু ব্যান্ডউইথ কম নিয়ে যদি আমরা তাতে 100, 200 ডিভাইস কানেক্ট করতে চাই তাহলে কিন্তু সেটা কখনোই পসিবল হবে না। সো ফ্রেন্ডস, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে রাউটারের ব্যান্ডউইথের উপর নির্ভর করে কিন্তু রাউটার কতগুলো ডিভাইসকে একসঙ্গে হ্যান্ডেল করতে পারবে সেই ব্যাপারটা। আর মোটামুটি অ্যাভারেজ যদি আমরা হিসাব করে দেখি যে একটা ভালো রাউটার যদি ধরো তাতে 12 ব্যান্ড রাউটার, সেটা 2.4 GHz আছে এবং 5 GHz আছে। তো এই ব্যাপারটা কি? 2.4 GHz এবং 5 GHz। তো এই ব্যাপারে কিন্তু আমি আগেও ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা দেখতে চাইলে তোমরা কিন্তু উপরে লিঙ্ক দেওয়া আছে আই বাটনে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। সো যদি ভালো রাউটার হয়, 12 ব্যান্ড রাউটার হয়, 2.4 GHz এবং প্লাস 5 GHz, তাহলে কিন্তু সেই সমস্ত রাউটারে যদি আমরা অ্যাভারেজ একটা সাপোর্টের কথা বলি তাহলে কিন্তু মোটামুটি 40 থেকে 50টা বা 60টা ডিভাইস ম্যাক্সিমাম খুব সহজে কিন্তু সে হ্যান্ডেল করে দেবে আরামসে। মানে ধরো 100 Mbps প্ল্যান নিয়ে আছে বা 200 Mbps প্ল্যান নিয়ে আছে, কানেকশন নিয়ে আছে ব্যান্ডউইথের, সেটা কিন্তু আমরা যদি 12 ব্যান্ড রাউটার ব্যবহার করি তাহলে কিন্তু অ্যাভারেজ 40 থেকে 50টা বা 60টা ডিভাইস আরামসে হ্যান্ডেল করে দেবে। সো তোমরা অবশ্যই হয়তো জানো যে এয়ারটেল এক্সট্রিম ফাইবার, মানে এয়ারটেলের যে ব্রডব্যান্ড কানেকশন, তার যে রাউটার দিচ্ছে তাতে কিন্তু তারা এটা দাবি করে দিচ্ছে যে ম্যাক্সিমাম 60টা ডিভাইস তারা হ্যান্ডেল করতে পারবে একই টাইমে। তো ফ্রেন্ডস, এগুলো হলো কিন্তু ফ্যাক্ট। রাউটারের যে হ্যান্ডেলিং করার ক্ষমতা সেটা কিন্তু শুধুমাত্র স্পিডের উপর নির্ভর করে না, সেটা রাউটারের কোয়ালিটির উপরও নির্ভর করে, প্লাস রাউটারের ব্যান্ডউইথ তো আছে তার উপরও নির্ভর করে। আর অ্যাভারেজ বলতে গেলে ওই বললাম, তোমরা কিন্তু অবশ্যই যদি একটু ভালো রাউটার কেনো, ধরো 3টে অ্যান্টেনা বিশিষ্ট বা 4টে অ্যান্টেনা বিশিষ্ট, এবং যদি সেটা 12 ব্যান্ড রাউটার হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই তাহলে তোমরা 50 থেকে 60টা ডিভাইস খুব সহজে কানেক্ট করতে পারবে এবং সবাই কিন্তু কম করে স্পিড পেলেও তোমরা কিন্তু মোটামুটি স্ট্রিমিং করতে পারবে। ধরো সবার কাছে ধরো 700 GB বা 1 Mbps এর কানেকশন গেল বা স্পিড গেল, তাহলে কিন্তু 60টা ডিভাইস একসঙ্গে হ্যান্ডেল করে নিতে পারবে, কোনো প্রবলেমস হবে না। তো ফ্রেন্ডস, তাহলে আসল যে তোমরা কোয়েশ্চেনটা করেছিলে যে একটা রাউটারে কতগুলো ডিভাইস একসঙ্গে কানেক্ট করা যাবে, তাহলে বলবো যে অ্যাভারেজলি সেটা 40 থেকে 50টা ডিভাইস একসঙ্গে একটা রাউটারে কানেক্ট করা যাবে। বাট যদি তোমরা বেশি Mbps কানেকশন নাও, মানে যদি ব্যান্ডউইথ বেশি থাকে, তবে মোটামুটি তোমরা যদি 40 থেকে 50টা ডিভাইস একসঙ্গে কানেক্ট করতে চাও একটা রাউটার, তাহলে কিন্তু তোমাদের অবশ্যই 100 Mbps প্ল্যান নিতে হবে বা 150 থেকে 200 Mbps প্ল্যান নিতে হবে। তাহলে কিন্তু সেটা অবশ্যই ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে সব ডিভাইসগুলোকে। সে তোমরা ফোন ইউজ করো বা ল্যাপটপ, ডেস্কটপ, যাই কানেক্ট করো না কেন, 50 থেকে 60টা ডিভাইস কিন্তু একটা রাউটার আরামসে হ্যান্ডেল করে দেবে।
হয়েছে যে একটা রাউটারে ম্যাক্সিমাম কতগুলো ডিভাইস তোমরা কানেক্ট করতে পারবে। সো ফ্রেন্ডস, আর যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্ট বক্সে মতামত করবে, আমি কিন্তু সে ব্যাপারে অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো। আর এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা লাইক করবে আর ভিডিওকে সবার মধ্যে শেয়ার করবে। আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম দর্শক তাহলে বলবো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে যখনই আমি এরকম টেকনোলজি রিলেটেড ভিডিওস আপলোড করবো তার নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, আবারও ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টিল দেন,